নমস্কার বন্ধুরা, আজকে আমি চ্যানেল মেসেজেস নেব। কি জেনে নেওয়া দরকার এই মুহূর্তে, যেটা আমি জেনারিক রিডিং করি। সো গ্রুপ 1 this bottle and group 2 this bottle. ওকে, আপনারা চুজ করে নিন গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 2। আমি রিডিং শুরু করব গ্রুপ 1 কে দিয়ে, তো দেখে নিন আপনারা। হ্যালো গ্রুপ 1, যারা এই বটলটা চুজ করেছেন, এটা বেসিক্যালি বেলা ভিটা বেলা ভিটা কোম্পানির 4টে পারফিউমের ছোট ছোট বটল আসে। এটা আমাকে গিফট করেছিল আমার জন্মদিনে খুব কাছের মানুষ একজন। তো ফ্রেশ ইউনিসেক্স 20 ml 68। ওকে, ফ্রেশ। আমি ফ্রেশটা দেখে একটা শব্দ চ্যানেল হলো মর্নিং ডিউ। মর্নিং ডিউ মানে হলো সকালের যে শিশির হয়, শরৎকাল ইম্পর্টেন্ট। শিশির বিন্দু, ডিউ। ওকে, সো শরৎকাল ইম্পর্টেন্ট, দুর্গাপুজো ইম্পর্টেন্ট। ফর সাম রিজন ওই টাইম পিরিয়ডটা সেপ্টেম্বর অক্টোবর হয়তো আপনাদের জন্য কোনো গুরুত্বপূর্ণ মাস, বা আপনাদের এমনি ভাল লাগে, আমার যেমন এমনি ভাল লাগে দুর্গাপুজোতে। নাম্বার 6 ইজ ইম্পর্টেন্ট। 6 মানে হচ্ছে হারমোনি, ব্যালেন্স নাম্বার। ভেনাসের নাম্বার 6, শুক্রের লাভার্স কার্ড এবং ডেভিল কার্ডও নাম্বার 6। আমার আমি একটা ট্যারো রিডিংই দেখছিলাম, জেস ফুকেট এরকম কিছু নাম। জেস, তার নাম জেস, টাইটেলটা মনে পড়ছে না। চ্যানেলের নামটাও জেস দিয়েই। তার একটা রিডিং এ আমি শুনেছিলাম, সেটা আমার মনে পড়ে গেল হঠাৎ করে যখন আমি ডেভিল আর লাভার্স একসাথে বললাম। বেসিক্যালি যে অ্যাবিউসার হয় আমাদের লাইফে, যে আমাদেরকে অ্যাবিউজ করে, টক্সিক রিলেশনশিপ, সেই মানুষটা আমাদের মুখ থেকে শুনতে চায় সে আমার সোলমেট। ওকে, বাট যে অ্যাকচুয়ালি ডেভিল এনার্জি, যে আমায় ম্যানিপুলেট করছে, সে আমার মুখ থেকে শুনতে চায় যে সে আমার জন্য ভগবানের মতো কাজ করছে। তো ডেভিলস এর সবসময় এরকম নেগেটিভ, খুব হাইলি নেগেটিভ মানুষজনদের, নেগেটিভের থেকেও আমি নেগেটিভ অ্যাকচুয়ালি খুব একটা বিলিভ করি না, আনহেলদি বলা উচিত, যেটা আমার জন্য আনহেলদি। তো এই আনহেলদি মানুষজনরা নিজেদেরকে খুব হেলদি বলে পোট্রে করতে চায় অ্যাকচুয়ালি। I don't know why it's coming, but it's coming for group 1. তো হতে পারে আপনাদের কিছু আছে। ও আরেকটা নাম্বারও আসছিল, নাম্বার 2, 2 নম্বর আর 6 নম্বর। তো আপনার ইনটুইশন খুব স্ট্রং। ইনটুইশন, জাস্টিস মানে হাই প্রিস্টেস, জাস্টিস এবং জাজমেন্ট। নাম্বার 2 মুনেরও কার্ড। মুন হচ্ছে আমাদের মাইন্ড, আমাদের ইমোশনস। আমার মনে হচ্ছে আপনি কিছু ফ্রেশ স্টার্ট করতে চাইছেন গ্রুপ 1। ওকে, কিছু ফ্রেশ এনার্জিস, মানে শুরু করতে না চাইলেও অ্যাটলিস্ট আপনি আপনার লাইফে কিছু ফ্রেশনেস আনতে চাইছেন রাইট নাও। কিন্তু সেই ফ্রেশনেস আনতে পারছেন না, তার কারণ কিছু অবস্ট্যাকেল আছে রিলেটেড টু দ্যাট টক্সিক বা আনহেলদি যে মানুষজন বলুন, বা আপনার বিহেভিয়ারাল প্যাটার্নও হতে পারে তার জন্যে। ওকে, আপনার ইনটুইশন তো আপনাকে বলছে কি সামথিং ইজ নট ফেয়ার, আপনি সেখানে ফেয়ার করতে চাইছেন, আপনি কিছু ফেয়ারনেসও আনতে চাইছেন, আপনি কিছু ডিসিশনস নিয়েছেন নিজের ইনটুইশনের ওপর ভরসা করে, কিছু সিদ্ধান্ত নিয়েছেন, আপনি ফেয়ারনেস আনতে চাইছেন, বাট স্টিল ইউ মানে আপনি এটা পারছেন না করতে। আমার মনে হচ্ছে ইউ কান্ট ডু,
মানে একটা হয় না যে আমরা মানে আমার ইন্টেনশন আছে, আমার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে, আমার মধ্যে ইন্টেনশন আছে, বাট স্টিল আমার মধ্যে অ্যাকশন নেই। আমি আপনাকে সেটা দেখছি, এবং অ্যাকশন এই জন্য নেই যে আপনি চাইছেন না, আপনি ল্যাগ যাচ্ছেন বা আপনি লেবার দিতে চাইছেন না, নো নো নো, আপনি অ্যাভয়েড করছেন তাই জন্য নয়। কিছু সিরিয়াস ব্লক আছে যার জন্য আপনি এই ফ্রেশ এনার্জি, ফেয়ারনেস আপনি আপনার লাইফে এই মুহূর্তে ইনকর্পোরেট করতে পারছেন না। সেটা আপনার নিজের ইনসিকিউরিটি হতে পারে, নিজের কমিউনিকেশনের প্রবলেম হতে পারে, যে আপনি মন খুলে কথা বলতে পারেন না, আপনার ট্রাস্ট ইস্যুস। জরুরি নয় যে আপনার আশেপাশের অন্য, আমাদের মধ্যেও তো থাকে না, আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে একটা করে ডেভিল, একটা করে ভগবান আছে। এভরিবডি হ্যাজ দ্যাট। এই যে সমুদ্র মন্থন যে হয়েছিল অসুর এবং দেব আর অসুরের মধ্যে, এই সমুদ্র মন্থনটা যদি আমি মেটাফরিক্যালি দেখি তো এটা অ্যাকচুয়ালি আত্মমন্থন। এই যে শ্যাডো ওয়ার্ক করি, নিজের ভেতরে আমরা যে মন্থনই করি, আমরা নিজের ভেতরের গভীরতায় ঢুকি, ইমোশনাল। সমুদ্রে হয়েছিল না মন্থন, সমুদ্র রিপ্রেজেন্ট করে আমাদের ইমোশনাল ওয়ার্ল্ডকে, ওয়াটার রিপ্রেজেন্ট করে। তো আমরা সেই নিজের ইমোশনাল দুনিয়াতেই ঢুকছি পৃথিবীতে, এবং সেখানেই আমরা অন্ধকার এবং আলো, দেব আর অসুর দুটোই আমাদের চাই। এবং যখন দুজনকেই দিয়েই মন্থন হয় এবং প্রথমে বিষই ওঠে, যে বিষ শিব ঠাকুর তার গলায় ধারণ করে রাখেন নীলকণ্ঠ হয়ে। এবং তার মানে কি, আমাদের যে ম্যাস্কুলাইন, আমাদের অ্যাকশনস, আমাদের কাজকর্ম সেখানে, এবং ধারণ করার পরে উনি অজ্ঞান হয়ে যান, তখন মা আসেন, মা এসে ওনাকে বাঁচিয়ে তোলেন। তো আমাদের ম্যাস্কুলাইন, আমাদের পছন্দ অপছন্দ, আমাদের কাজকর্ম সবকিছুর পরিবর্তন হয় মন্থনের ফলে। কারণ প্রথমে তো বিষ ওঠে এবং আমরা কোল্যাপসও করে যাই, আমরা ফ্রিজ হয়ে যাই, আমরা বুঝতে পারি না কি করবো, লস্ট হয়ে যাই। দেন আমাদের ফেমিনাইন সাইড, মা বেসিক্যালি আমাদেরকে আবার জাগিয়ে তোলে, আমাদের মধ্যে নতুন করে পিওর ইমোশনস, নতুন করে আমরা নিজেদেরকে জানতে বুঝতে পারি। যারা এই পুরো পর্যায়টা পার করেছেন বা অ্যাটলিস্ট কিছুটা পার করেছেন, তারা আমার সাথে বুঝতে পারবেন আমি কি বলছি। এবং আমার মনে হচ্ছে আপনারা এরকম মানুষ হতে পারেন, যে আপনারা জানেন যে নিজের ভেতরে ইমোশনসকে দেখা, ওটাকে ভেতরে ঢোকা, গভীরতায় ঢোকা, অতীতে গিয়ে খুঁজে খুঁজে দেখা, সেটা এক ধরনের মন্থনই। আমি আমার নিজের গভীরতায় ঢুকছি, মন্থন করছি, এবং তারপরে শুরুতে বিষটাই বেরোয়, যেটা আমরা হারিয়ে যাই, আমাদের পাজলড লাগে, মনে হয় সবাই নার্সিসিস্ট, আমরা প্রচন্ড হাইপার ভিজিলেন্ট হয়ে যাই, কাউকে ট্রাস্ট করতে পারি না। এরকম একটা ফেজ আসে যখন আমাদের জাস্ট ঘুম ভাঙে, তারপর ধীরে 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 আমরা বুঝি, ও আচ্ছা না, এতটাও ইন্টেন্স নয় বিষয়গুলো। তো আমার মনে হচ্ছে আপনি সেরকম কিছু জিনিস পার করেছেন, কিন্তু তারপরে রাইট নাও সামহাও আপনি লস্ট। আইদার ওই যে বিষটা আবার উঠে এসছে, আমি আর জানি না আমি কোন দিকে এগোবো, তাহলে আমি বলবো জাস্ট ধৈর্য রাখুন, রাস্তা পেয়ে যাবেন। ইউ নিড টু হ্যাভ পেশেন্স। আর কিছু মানুষের ক্ষেত্রে আপনাদের এই পুরো পর্যায়টা শেষ হয়ে গেছে, এটা অন্য কোনো সিচুয়েশন, তারপর বা এই যে বললাম আপনার মধ্যে অ্যাওয়ারনেস আছে, আপনি সব জানছেন, বুঝছেন, এভরিথিং, ইউ আর গেটিং দ্যাট, ওকে। বাট স্টিল আপনি যে ফ্রেশ এনার্জি জানতে চাইছেন, আপনার যে পিওর ইন্টেনশন, সেই ইন্টেনশন অনুযায়ী কাজ এখনো করতে পারেননি। এবং সেটা অনেক সময় আমার এই গ্রুপের বেশিরভাগ মানুষের জন্য, যেহেতু ব্লু কালার, আমার মনে হচ্ছে কমিউনিকেশন রিলেটেড সামথিং, অথেন্টিক কমিউনিকেশন করা, বা কিছু তো আছে, বিশুদ্ধ চক্রা। বাড়িঘর নিয়ে কিছু সমস্যা আছে আপনাদের, হোম, বাড়িঘর, আহ, যেটাকে আপনি আপনার মোস্ট কমফোর্ট জোন, সেখানে কিছু
সমস্যা আছে। আমি তাসের ঘর, বালির বাঁধ, মানে যেগুলো খুব ঠুনকো হয়, সেই শব্দ পাচ্ছি। এমন হতেই পারে গ্রুপ ওয়ান, আপনি এই জন্য লস্ট কারণ আপনি এতদিন ধরে কিছু একটা বিল্ড করেছিলেন তাসের ঘর বা বালির বাঁধের মতো, যেটা উড়ে গেছে রাইট নাও। এবার আপনি বলছেন তাহলে আমি আমি তো এটাই বানাতে জানি, আমি বালির বাদ দিতে পারি আর তাসের ঘর বানাতে পারি, কিন্তু আমি তো দেখতেই পাচ্ছি যে এইটা জিনিসটা টেকসই নয়, সাস্টেনেবল নয়, ভীষণ ঠুনকো। তাহলে এবার আমি কি করব? আমি বালির বাদ দিয়ে আর তাসের ঘর বানিয়ে তো হচ্ছে না। তাহলে কংক্রিটের পোক্ত বাড়ি বানাতে গেলে আর সিমেন্টের বাদ দিতে গেলে আমাকে কি করতে হবে কংক্রিটের বাদ দিতে গেলে? আই ডোন্ট নো ইয়েট। আপনার এনার্জি সেরকম লাগছে আমার। আমি একটু গন্ধ নেব। কিছু মানুষ আপনারা বিয়ে করতে চান, আপনারা ফুল ভালোবাসেন। আমি ভীষণ জুঁই ফুল দেখতে পাচ্ছি, বিয়ে বাড়ি দেখতে পাচ্ছি গন্ধতে। আইদার আপনারা বিয়ে করতে চান বা কোনো বিয়ে বাড়ি টিয়ে বাড়ি আছে যার জন্য প্রস্তুত হচ্ছেন, সেটাও হতে পারে। বাট আপনারা বিয়ে বাড়ি বা বিয়ে, এই রিচুয়ালটা খুব ইম্পর্ট্যান্ট গ্রুপ ওয়ান আপনাদের কাছে। বিয়ে নিয়ে আপনার আইদার অনেক প্ল্যান ছিল বা এখনো আছে। আম, বিয়ে খুব সিগনিফিকেন্ট। আমার গীতের কথা মনে পড়ে যাচ্ছে, জাবুই মেটের গীত, যেখানে ওর ছোটবেলা থেকে বিয়ে করার বাড়ি ইচ্ছা, शादी करने का बहुत क्रेज था बाय गॉड। এটা আপনার বয়সের ওপর ডিপেন্ড করবে। যদি আপনার বয়স 40 বা 40-এর ওপর, তাহলে ইটস লাইক কি আপনি, আপনার অনেক আশা ছিল, হয়তো বিয়ে হয়েছিল বা বিয়ে করব এই বিষয় নিয়ে, যেটা আপনি এবার লেট গো করে দিচ্ছেন। যাদের বয়স কম তাদের ক্ষেত্রে হচ্ছে আপনাদের বিয়ে হয়নি, আপনারা বিয়ে করতে চান, বর বা বউ খুঁজছেন। আমি রিসেন্টলি বিয়ে বাড়ি থেকে এসেছি, তো আমার গন্ধটা শুনে আমার বিয়ে বাড়ির কথা পুরো মনে পড়ে গেল। আর বিশেষ করে সাদা ফুল, জুঁই ফুলের মালাগুলো। এই গ্রুপে কিছু মানুষ খুব ভালো নাচতে পারেন, গাইতে পারেন। হুম। আর আমি কিছু পাচ্ছি না। তো ফ্রেশ এনার্জিস আসবে, আপনাকে একটু ধৈর্য রাখতে হবে। যেটা আপনি চাইছেন সেটা আপনি পারবেন। আপনার এনার্জেটিক লেভেলে এসে গেছে, বাট 3D লেভেল এখনো অত আসেনি, বাট ইট উইল কাম। ওকে গ্রুপ ওয়ান, এটুকুই আপনাকে বলছে। আর আপনার ভিটে মাটি, আপনার হোম ফ্যামিলি, সেইখানে একটু বেশি নজর দিন, সেটা এই মুহূর্তে দরকার আছে। ওকে, তো এই ছিল গ্রুপ ওয়ান আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে, হেল্প হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা। হ্যালো গ্রুপ টু, যারা এই পারফিউমের বটলটা চুজ করেছেন, এটা হচ্ছে বেলা ভিটা ব্র্যান্ডের হানি আউড। এটা এগুলো হচ্ছে বেলা ভিটা, এটা অ্যামাজনেও পাওয়া যায়। এরকম চারটে চারটে ছোট ছোট আছে।
জন্মদিনে আমার খুব কাছের এক বন্ধু আমায় গিফট করেছিল। এনিওয়ে, প্রথমেই যেটা আমার মনে হচ্ছে সিওডি। শপিং করছেন আপনারা অনলাইনে গ্রুপ টু। সিওডি। আর কোল্ড, কারো ঠান্ডা লেগেছে, সর্দি কাশি জ্বর, মাথা ব্যথা, প্লাস প্রচুর শপিং করছেন সারাদিন শুয়ে শুয়ে। ক্যাশ অন ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি, অর্ডার করছি, ক্যান্সেল করছি, খেলে যাচ্ছি বেসিক্যালি আমি অ্যামাজন বা ফ্লিপকার্টের সাথে। মধু খেতে ভালোবাসেন আপনারা, বা আপনারা খুব মিষ্টভাষী, সুইট টকার। গ্রুপ টু, একটা সময় ছিল যখন আপনি আপনার লাইফে কিছু জিনিস খুব চেয়েছেন যেগুলো আমার সাথে হোক, কিন্তু সেই সময় হয়তো হয়নি, কিন্তু পরে যখন সেগুলো আপনার সাথে হচ্ছে বা হয়েছে, তখন আপনার অ্যাটিটিউডটা হচ্ছে যে এখন আর আমার কোনো যায় আসে না। আপনারই ম্যানিফেস্টেশন যখন আপনার কাছে আসছে গ্রুপ টু, তখন আপনিই বলছেন আই ডোন্ট ওয়ান্ট ইট এনিমোর। লাউড শব্দটাও আছে, লাউড অ্যান্ড ক্লিয়ার। একটা গান আছে না, ইউ আর মাই পামকিন পামকিন, হ্যালো হানি বানি। আর অন্য গানটা চ্যানেল হচ্ছে, খুব কমেডি বালা, ইউ আর মাই পামকিন পামকিন, হ্যালো হানি বানি। আম আরেকটা গান চ্যানেল হচ্ছে, मैं परेशान 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 आतिशों की तरह। এটা ওই ইশক জাদে সিনেমার গান, मैं परेशान परेशान परेशान। যখন পরিণীতি চোপড়া প্রেম হয় তখন, তা আবার থার্ড পার্টি ডায়নামিকে, পলিটিক্যাল ফ্যামিলি রাইভালরিতে ওখানে থার্ড পার্টি ডায়নামিক ছিল। তো গ্রুপ টু, আদার আপনি বা অন্য কেউ এক্স্যাক্টলি ওইভাবেই যেন আপনার প্রেমে পড়েছে, লাইক হুম। গ্রুপ টু আপনার লাইফে স্পেস আছে, আপনি জানেন আপনার কখন স্পেস নিতে হয়, কখন আপনার দরকার। এরকম হওয়ার সম্ভাবনা খুব বেশি গ্রুপ টু, যে আপনি সবার সাথে খোলাখুলি মেশেন না, বাট যার সঙ্গে মেশেন তার সঙ্গে ফুল অন খোলাখুলি মেশেন এবং খুব ভালোভাবে মেশেন, কিন্তু আপনি সবাইকে সেই জায়গাটাতে অ্যালাউ করেন না। এতে না আপনার আশেপাশের মানুষদের মধ্যে একটু কমপ্লেন বা অভিযোগও আছে যে আপনি খুব সিলেক্টিভলি মানুষকে পাত্তা দেন। আমি খুব ভালো করে জানি তাতে আপনার কিছু যায় আসে না, যা মেসেজ আসছে আমাকে তো সেটা বলতে হবে, সো আই এম টেলিং, দ্যাটস অল। আপনার মধ্যে ক্লান্তি আছে, আপনি টায়ার্ড, আপনার ঘুম দরকার ভালো। হুম। অরেঞ্জ কালার আপনি চুজ করেছেন, এটা স্যাক্রাল চাকরার সঙ্গে রিলেটেড। স্যাক্রাল চাকরা আমাদের ক্রিয়েটিভিটি, সেলফ এক্সপ্রেশনকে কন্ট্রোল করে। এই গ্রুপে যারা আপনারা নাচতে জানেন বা নাচ ভালোবাসেন, তারা প্লিজ ডেইলি নাচ করুন।
এখন নিজেকে তৈরি করার সময়, তো নিজেকে আগে তৈরি করুন, বাকি তো সব হতেই থাকবে। হুম। গ্রুপ 2 এর জন্য আমি যে বিশাল কিছু পাচ্ছি তা নয়। হুম, আমি আর কিছু পাচ্ছি না গ্রুপ 2। মধু খাওয়া ভালো, বিশেষ করে যাদের চিনি খেতে ভালো লাগে না বা আপনারা ডায়েট করছেন তো মধু খান। ওকে, তো এই ছিল গ্রুপ 2 আপনাদের রিডিং। যদি আপনাদের হেল্প হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা।